নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে। কেননা রাজ্যের সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী এবং বিশেষ করে আমাদের যে সমস্ত বয়স্ক পেনশনার বা অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা রয়েছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। যে কালকে আপনাদের এই ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা নিয়ে কি আপডেট উঠে আসছে, তাছাড়া আপনাদেরকে আরো কিছু জানাবো। সেটা হচ্ছে আমাদের যৌথ মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সাথে, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেহেতু বৈঠক করছেন, আলোচনা করছেন, জানকারি নিচ্ছেন, এর ফলে আপনাদের যদি সব ঠিকঠাক হয়ে থাকে, সপ্তম পে কমিশন যদি লাগু হয়, তাহলে আপনারা কত টাকা পেতে চলেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া আপনাদের একজন দাদার মতো আমি বাস্তব কথা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে এসেছি। আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্য সরকারের সাথে আমাদের কর্মী সংগঠনগুলোর যে টানা লড়াই, যে টানা পড়েন চলছিল, অবশেষে তার একটা সুস্থ সমাধানের পথ হয়তো খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি এটা? কারণ হচ্ছে সম্প্রতি নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ডিএ মামলার যুক্ত বিভিন্ন কর্মী সংগঠনের এক মেগা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সম্পূর্ণ হয়েছে কালকে। আপনারা সেটা অলরেডি অনেকেই খবর পেয়ে গেছেন কিংবা অনেকেই খবর পাননি, তাই না? তাছাড়া দীর্ঘদিনের বঞ্চনা, রোজ জল বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় বসে থাকা আর মাসের শেষে সংসারের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাওয়া, এই সব কিছুর পর কিন্তু এই বৈঠকটি ছিল আমাদের সকলের কাছে একটা বড় আশার আলো। কেন বলছি এটা? কারণ হচ্ছে আপনারা জানেন যে পরবর্তীকালে যদি সপ্তম পে কমিশন যদি লাগু হয়, তাহলে আপনারা জানেন যে একটা সাধারণ পরিবারের যিনি নাকি 10,000 টাকা পেতেন, সেই বেতনটাও কিন্তু এক ধাক্কায় ডবল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এর ফলে সমস্ত কর্মচারী থেকে শুরু করে সকল পেনশনারদের এই টাকাটা অত্যন্ত জরুরি, আপনারা অলরেডি জানেন। এই জন্যই কিন্তু সপ্তম পে কমিশনে কত টাকা আপনারা পেতে চলেছেন সেটা তো আমরা ভিডিও শেষে জানাবোই। তাছাড়া শুধু বকেয়া ডিএ নয়, পে কমিশন, গ্র্যান্ট ইন এড, কর্মীদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। চলুন এক এক করে আজকের এই ভিডিওতে প্রমাণ সহ আলোচনা করা যাক। চলুন শুরু করা যাক। প্রথমে আসি আমরা খবরের বিশ্লেষণে যাব। দেখুন, সরকারি নথির কথা বলবো, কিন্তু তার আগে আমাদের জানা দরকার যে গ্রাউন্ড রিয়েলিটিটা ঠিক কি। যারা দিনের পর দিন আমাদের এই না পাওয়া অধিকারের জন্য, আমাদের হকের টাকার জন্য রাস্তায় বসে লড়াই করেছেন, তাদের কথা শোনাটা আমাদের সবচেয়ে আগে প্রয়োজন, তাই না? এই দীর্ঘ ডিএ আন্দোলনের অন্যতম সম্মানীয় মুখ এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি ভাস্কর বাবু এই বৈঠকের পর ঠিক কি জানাচ্ছেন এবং কর্মীদের ভবিষ্যৎ রূপরেখা কি নিয়ে বার্তা দিচ্ছেন, চলুন আমরা সরাসরি ওনার মুখ থেকেই সেটা শুনে নিই। আপনারা স্ক্রিনে এখন সম্মানীয় ভাস্কর বাবুর সেই বক্তব্যের ভিডিও ক্লিপটি দেখতেই পাচ্ছেন। তারা তৈরি করছেন, মুখ্যমন্ত্রী নিজেই সেটা প্রস্তাব দিয়েছেন। আমরা তার রূপরেখার কথা বলেছি। ইউপিতে যেমন প্রতি 15 দিন অন্তর মুখ্য সচিবের সাথে কর্মচারী সংগঠনগুলোর বৈঠক হয়, আমরা সেটা বলেছি। বিভিন্ন দপ্তরে দপ্তরে যে কাটমানির সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট ছিল, সেগুলো যে এক্সিস্ট করছে, সেগুলোকে নিয়ে আমরা প্রসঙ্গ উত্থাপন করেছি এবং আমরা বলেছি যে দুর্নীতিমুক্ত যে প্রশাসন, সেই দুর্নীতিমুক্ত প্রশাসন মানে সরকার যদি উপহার দিতে পারে, তার জন্য আমরা সহযোগিতা করতে চাই। তারা বলেছেন যে দুর্নীতির যেসব অভিযোগ আছে সেগুলোকে যে কমিটি, মানে ইনস্টিটিউশনাল করাপশনকে ধরার জন্য যে কমিটি হয়েছে, সেই কমিটির কাছে के साथ किस एजेंडा पे बात हुआ और कैसे रहा मीटिंग? मीटिंग बहुत अच्छा माहौल में हुआ। जी पहले उनका स्वागत भाषण में ये बता दिया कि ये फर्स्ट मीटिंग नहीं है, ऐसे मीटिंग होता रहेगा और कर्मचारियों का सहयोग मांगा सरकार को अच्छे से चलाने के लिए। और हम लोगों का जो डिमांड था, पूरी डिमांड के बारे में चर्चा हुआ। সো বন্ধুরা, ভাস্কর বাবুর বক্তব্য থেকে আপনারা বর্তমান পরিস্থিতি এবং নবান্নের অন্দরের খবরটা আসলে নিশ্চয়ই কিছুটা আঁচ করতে পেরেছেন, তাই না? এবার চলুন আমরা মূল সিদ্ধান্তগুলোর দিকে নজর দিই। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে পরিষ্কার জানিয়েছেন যে বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকার সম্পূর্ণভাবে মেনে চলবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণভাবে মেনে চলবে। এটা কিন্তু একটা বড় জয়। কিন্তু বন্ধুরা, বাস্তবটা একটু ভাবুন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে 60% হারে ডিএ পাচ্ছেন, সেখানে আমাদের রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র 18%, তাই না? অর্থাৎ এআইসিপিআই নিয়ম অনুযায়ী এই মুহূর্তে ডিএ এর ফারাক বা বঞ্চনার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে বিশাল একটা অংশে, সেটা হচ্ছে 42%। বুঝতেই পারছেন, ঠিক আছে? একই বাজারে জিনিসপত্রের কিনে একই রকম পরিশ্রম করে রাজ্যের কর্মীরা কেন এই 42% বঞ্চনার শিকার হবেন? তাছাড়া সরকার জানিয়েছে এই বিপুল বকেয়া একসাথে মেটানোর জন্য প্রয়োজনীয় তহবিল বা ফান্ড অ্যালোকেশন জোগাড় করতে সরকারের কিছুটা সময়ের প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এখনো পর্যন্ত কিন্তু সরকারের কিছুটা সময়ের প্রয়োজন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বকেয়া কয়েকটি ধাপে বা কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে। আর এখানে কিন্তু সবচেয়ে বড় আশার কথাটি হলো, সেটা হচ্ছে আশা করা হচ্ছে যে আসন্ন জুন মাসের 22 তারিখের বাজেটেই, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 22 তারিখের বাজেটেই কিন্তু এই বকেয়া ডিএর প্রথম কিস্তির কথা সরকার ঘোষণা করতে পারে। এই বাজেটের দিকে আমাদের সকলের কড়া নজর থাকবে। তাছাড়া আরো একটা বিষয়
বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এর পরে যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বয়স্ক পেনশনার এবং সাধারণ কর্মীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর। কেননা আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার যে সামান্য অংশ এর আগে প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ পিএফ জমা দেওয়া হয়েছিল, তার ওপর সরকার 2 বছরের একটি লক ইন পিরিয়ড ধার্য করেছিল, অর্থাৎ টাকা আপনার, কিন্তু বিপদের দিনে আপনি সেই টাকা 2 বছর তুলতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাছাড়া আজকের বৈঠকে এই মেয়াদ কমানোর বিষয়েও কিন্তু একটা অত্যন্ত ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল 2027 থেকে কর্মীরা যাতে তাদের নিজেদের জমানো টাকা অনায়াসে তুলতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। তাছাড়া বর্তমানের এই চরম মূল্যবৃদ্ধির বাজারে মানুষের নিজের টাকা আটকে রাখা যে কতটা অমানবিক সেটা হয়তো সরকারও কিছুটা অনুধাবন করতে পেরেছে। এটি কর্মীদের জন্য নিশ্চিতভাবেই কিন্তু একটি বড় স্বস্তির খবর। চলুন এবার আসছি সেই বহু প্রতীক্ষিত সেই আশায়, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত গ্র্যান্ট ইন এড কর্মীরা রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এবার আসি এমন একটি অংশের কথায় যাদের কথা প্রায়শই আড়ালে থেকে যায়। আপনাদের হয়তো কোনো কথা আলোচনাই করা হয় না, সেটা কিন্তু যত আড়ালে আড়ালে চলে যায়, সেটার দিকে মানে ফাঁকি দিয়ে চলে যায়, সেটাই কিন্তু সবাই চায়। কিন্তু আমাদের গ্র্যান্ট ইন এড এবং বিভিন্ন কর্পোরেশন কর্মী বন্ধুরা, তাই না, ওনারা কিন্তু এই ডিএ মামলা থেকে অনেকেই কিন্তু বিস্মিত এবং অনেকেই চিন্তিত রয়েছেন। আপনারা যারা চরম উৎকণ্ঠায় রয়েছেন যে আমাদের কি হবে, তাই না, আপনাদের জন্য বলি, যদিও এখনো আপনাদের জন্য কোনো সরাসরি বিজ্ঞপ্তি বা অর্ডার আসেনি, তবে খুব শীঘ্রই এই বিষয়ে সরকারি নির্দেশিকা প্রকাশ করা হবে বলে বৈঠকে কিন্তু জানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। অর্থাৎ যারা গ্র্যান্ট ইন এড কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু এই বৈঠকে আলোচনা করা হয়েছে, এই বৈঠকে কিন্তু জানানো হয়েছে। তাছাড়া মাননীয় ইন্দু মালহোত্রার মনিটরিং কমিটিতেও কিন্তু আপনাদের এই বঞ্চনার বিষয়টি জোরালোভাবে তোলা হবে এবং পরবর্তী মিটিংগুলোতে অর্থাৎ 22 জুন যে মিটিংটা রয়েছে সেখানেও কিন্তু সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ডাকা হবে এবং আপনারা একা নন, আপনাদের অধিকারের লড়াইও কিন্তু সমানভাবে চলছে এবং চলবে। আপনারাও কিন্তু পাবেন একটু সময়ের অপেক্ষা। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন এর পাশাপাশি আরো একটা যুগান্তকারী খবর হলো যে নতুন পে কমিশন আগামী জানুয়ারি মাস থেকে নতুন পে কমিশন কার্যকর করার জোরদার পরিকল্পনা বা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। ঠিক আছে, এই নতুন পে কমিশন গঠনের কাজ অতি দ্রুত শুরু হতে চলেছে। এর জন্য বিভিন্ন কর্মী সংগঠনের কাছ থেকে তাদের বক্তব্য, ঠিক আছে, অভাব অভিযোগ ও সুপারিশ খুব শীঘ্রই গ্রহণ করা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাছাড়া আপনারা জানেন যে আগের সরকার কোন রকম আপনাদের সাথে মিটিং থেকে তো দূরের কথা, এতই দুর্নীতি করতো সেখানে কিন্তু আপনাদের কথাই মুখ্যমন্ত্রীর সাথে কথাই বলা হতো না, তাই না। সম্মানীয় ভাস্করবাবু তিনি ইতিমধ্যে জানিয়েছেন কমসে কম আমাদের সাথে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে কমসে কম আলোচনা করছেন, তাই না, আমাদের সাথে আলোচনা করছেন। সেটা কিন্তু আগের অর্থাৎ দুর্নীতিবাজ সরকার, ঠিক আছে, সেখানে কিন্তু এই নিয়ে আলোচনা করার তো দূরের কথা, রাস্তার পর রাস্তায় আমাদের ডিএ পেনশনারদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে রাস্তায় বসে আন্দোলন করতে হয়েছিল এবং এমনকি লাঠিচার্জও কিন্তু খেতে হয়েছিল। সেটা থেকে কিন্তু এই নতুন সরকার ঠিকই কাজ করছে, তাই না। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই বৈঠক শুধু বকেয়া মেটানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, আগামী প্রজন্মের ভবিষ্যৎ এবং কর্মরত শিক্ষকদের সুবিধার কিন্তু কথাও এখানে উঠে এসেছে। তো বন্ধুরা, পরিশেষে একটা কথাই আপনাদের দাদার মতো বলতে চাই, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন কর্মী সংগঠনের এই বৈঠক রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া দীর্ঘদিন ধরে চলা যে এই বঞ্চনা, এই ক্ষোভের পর সরকারের এই ইতিবাচক মনোভাব স্বাভাবিকভাবে কিন্তু কর্মীদের মনে এক নতুন আশার সঞ্চার করেছে। ঠিক আছে, কত তারিখে আমাদের ডিএ দেবেন, তাই না, এটা আপনারা অনেকেই কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে আমাদের ডিএ তাহলে আপনি বলুন না যে কবে দেবে। দেখুন, এটা বলা কিন্তু ভুল হবে। আমি হয়তো এক্সপেক্টেড ডেট একটা বলে দিলাম, কিন্তু সেক্ষেত্রে যদি না মেলে তাহলে কিন্তু প্রবলেম হবে। কিন্তু অফিসিয়াল সূত্র যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 22 জুনের বাজেটেই কিন্তু ডিএ নিয়ে সরকার সত্যি কিন্তু কতটা বড় ঘোষণা করে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং সেদিকেই কিন্তু এখন নজর রয়েছে। তাছাড়া 22 জুনেই কিন্তু আপনাদের বকেয়া ডিএ কবে পাবেন আপনারা সেই নিয়ে কিন্তু একটা সুষ্ঠুভাবে একটা ডেট, স্পেসিফিক ডেট কিন্তু আশা করা যায় যে ওনারা জানিয়ে দেবেন। ঠিক আছে, তাছাড়া আপনাদের কি মতামত যে কবে আপনাদের ডিএ মেটাতে পারে বা মেটাতে চলেছে সেটা আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার বেশি কথা না বলে আপনাদের সেই দিকে চলে আসি। যদি আপনাদের সবকিছু সুষ্ঠুভাবে হয়ে যায়, এই রাজ্য সরকার ডিএ থেকে শুরু করে নতুন সপ্তম পে কমিশন যদি লাগু করে, তাহলে আপনারা কত টাকা পেতে চলেছেন সেটাই কিন্তু আপনারা স্ক্রিনে এবারে দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন স্ক্রিনে সেই ছবিটা, আশা করছি। আর ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু 2.25 নিয়ে ধরা হয়েছে। এবার আপনারা বলবেন যে 2.25 মিলবে না আপনার, তাই না। তো বলে রাখি, আপনাদের সর্বনিম্ন যে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে এবং সর্বোচ্চ যে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে তার মধ্যবর্তী ফিটমেন্ট কিন্তু এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 2.25। ঠিক আছে, এই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই এবং আপনাদের এই ভিডিওটি
উপকারে আসে তো অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে সবাইকে কিন্তু আপনাদের সহকর্মীদের সাথেও কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।